একটি নম্বরবিহীন বাইকের ধাক্কায় করিমগঞ্জে গুরুতর আহত এক পথচারী যুবক। দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে করিমগঞ্জ শহর লাগোয়া এলমজুড়ি এলাকায়। জানা গেছে, শনিবার রাতে শাহিন আহমেদ নামের এক যুবক রাস্তার পাশ দিয়ে হেঁটে বাড়ি যাওয়ার সময় চোরগুলার দিক থেকে আসা একটি নম্বরবিহীন দ্রুতগতির বাইক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে রাস্তায় লুটিয়ে পড়ে শাহিন আহমেদ নামের সেই যুবক। পরে স্থানীয়রা দুর্ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে আহত শাহিনকে রক্তাক্ত অবস্থায় সেখান থেকে উদ্ধার করে করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়ে দেন। বর্তমানে বাইকের ধাক্কায় আহত শাহিন আহমেদ নামের সেই যুবকটি চিকিৎসাধীন রয়েছে করিমগঞ্জ সিভিল হাসপাতালে। অন্যদিকে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান করিমগঞ্জের ট্রাফিক পুলিশ। পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছে বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে যান বলে জানা গেছে। ঘটনা হয়েছে, আমার তো এলমজুড়ি দোকান আছে রোডল এলাকায়। আমি গড়ে গেছিলাম, গড়ে থেকে আইয়া টানতে কইছি যাও কি তুমি বাড়ি কারে আমার বাইরে, আমার বড় বাইকটা। আর বাড়ির যাও কি কইছি যে সময় তাই ওখানে রাস্তার ধারে একটা ফুরির দোকান আছে, ওখানেও খাওয়ার গেছেন ফুরি খাইয়া আইছে একদম সাইডের রাস্তার সাইডে আটি আছে। এটা আমি দোকানে আমার একটা আমার লোকেরা ওখানে কইছে তো বাইরে বাইকে বাড়ি মারি দিচ্ছে। আমি লোকের বাড়িছি, বাড়ি গিয়ে দেখছি যে এখানে রক্ত ফালায় টানতেও একবারে রাস্তা লাগে উঠনো মাটি মাথা লাগায়। আমি তো কইছি মনে হয় মারা গেছেন না কিছু। পরে তো সবে তাহলে বাইক গাড়ির মধ্যে উঠাইয়া হসপিটাল লইয়া আইসো। আপনারা কোনো জায়গা দিলে দেখতে পারবা যে রক্ত ব্লাড কতটা গেছে, আর তাই কোন জায়গায় তাহলে বাড়ি মারছে, কতক্ষণ দূরে আসলে তাই রাস্তা সব দেখলে বোঝা যাইব। একবারে রোডের সাইডে, একবারে রং সাইডে আইয়া তাহলে বাড়ি মারছে। আর রাস্তা ধরো আমার দোকান, আমি তার ডেইলি যাইতে দেখি ওখানে শোরুমও কাজ করে। ও বাইক ওটার নম্বর নাই, কিছু নাই। বাইক ওটা নিয়ে ডেইলি ওলা স্পিডে যায়, 80-90 ওলা কিলোমিটার স্পিডে বাইক নিয়ে যায়। আমরা কই অ্যাক্সিডেন্ট করবো। আর আজকেও বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট করলো। বর্তমানে তোমার বাইরের অবস্থা কি? বর্তমানে বাইরের অবস্থা তো সেই অবস্থা খুব খারাপ। মাথা তো সেলাই লাগছে, শরীরেও সেলাই, খাল উল গেছে। দেখলে তো এটা বোঝা যাবে। তখন তো তাদের RIC সিটি স্ক্যান করার দেখা যাক কি দেওয়া। সংবাদ এই পর্যন্তই। পরবর্তী অন্যান্য আপডেট পেতে চোখ রাখুন পূর্বাঞ্চল প্রতিদিনে। ধন্যবাদ।